মাদকমুক্ত সমাজ চাই, নিরাপদে বাঁচতে চাই, এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। থানা পুলিশ, সাংবাদিক এবং এলাকাবাসী সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল শিকদার, মাই টিভির সাংবাদিক মকবুল হোসেন, নাগরিক টিভি ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রিপন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন এনটিভির সাংবাদিক শাকিল আহমেদ, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি, চ্যানেল 24 এর আলম হোসেন, চ্যানেল এইচ এর মাহমুদুল হাসান নয়ন, মাসুম মিয়া, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম খোকন ও মেহেদি হাসান রকি, পূর্বাচল প্রি ক্যাডেট স্কুল ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকার শতাধিক মানুষ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, পূর্বাচল সংলগ্ন গোয়ালপাড়া সহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা দিন দিন বেড়ে চলেছে। তারা প্রশাসনের কাছে মাদক কারবারিদের দ্রুত দমন ও কঠোর নজরদারির দাবি জানান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদক ও কিশোর গ্যাং একসময় ভয়াবহ আকার নিয়েছিল। প্রশাসন ও পুলিশ একা এসব দমন করতে পারবে না। এর জন্য দরকার সামাজিক আন্দোলন ও অভিভাবকদের সচেতনতা। সভাপতির বক্তব্যে ওসি তরিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। মাদক কারবারিদের আইনের আওতায় আনা হলেও অনেকে জামিনে বের হয়ে আবারও পুরনো ব্যবসায় জড়িয়ে পড়ে। এদের পেছনে একটি গোষ্ঠীর আশ্রয় প্রশ্রয় আছে। তাই মাদকের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনে হতে পারে টেকসই সমাধান। আমরা নিজেরা যতটা সচেতন দাবি করি, কিন্তু আমাদের সন্তানরা কে কোথায় কি করে সেটা নিয়ে ততটা সচেতন হই না। এটা হচ্ছে আমাদের এলাকার এবং আমাদের সমাজের সবচেয়ে বড় দুর্বলতা। এলাকায় চুরি ডাকাতি রোধে আমাদের যেমন সচেতন থাকতে হবে, পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তবে শুধুমাত্র এই মাদকের কারণে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে এই চুরি ছিনতাই, বিশেষ করে আমার সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো যে আমরা আমাদের এই গ্রামে একটা হচ্ছে জাতির ক্যান্সার। এই মাদক শুধু মাদক সে বিষয়ে ডাকি। যদি মাদকের বিরুদ্ধে যদি আমরা প্রত্যেকেই যদি সোচ্চার হই, তাহলে মাদক দ্রব্য সেবন অনেকটা কমে আসবে এবং এই সমস্ত সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা যারা হয় শুধুমাত্র পুলিশ এবং প্রশাসনের পক্ষে আসলে এটি সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে এটি নির্মূল করা সম্ভব নয়। সেটিরই অংশ হিসেবে গোয়ালপাড়াবাসী যেটি আয়োজন করেছে, আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা মাদকের বিভিন্ন অভিযান পরিচালনা করি, কিন্তু অভিযান পরিচালনা করার পরে কিছুদিন পরে আবার যারা মাদক ব্যবসা করে বা মাদক সেবী তারা বেরিয়ে আসে। আসলে প্রকৃতপক্ষে সমাজ থেকে যদি আমরা মাদক নির্মূল করতে চাই বা মাদককে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সামাজিক আন্দোলন বা সামাজিক সচেতনতার বাইরে অন্য কোনো পথ নেই।